আসসালামু আলাইকুম। নটরডেম, আদমজী ক্যান্টনমেন্ট, বিএফ শাহীন এছাড়াও আরো অনেকগুলো কলেজ আছে যেগুলো বাংলাদেশের প্রথম সারির কলেজ হিসেবে পরিচিত, যেখান থেকে প্রচুর পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করে থাকে। কালকে যখন পরীক্ষা বাতিলের আদেশ জারি করা হয়েছে তারপর থেকে বিভিন্ন মহলে বিভিন্ন গুঞ্জন উঠেছে। ফাইনালি পরীক্ষা বাতিলের আদেশ প্রত্যাখ্যান করেছে নটরডেম কলেজের শিক্ষার্থীরা। তারা জানিয়েছে যে পরীক্ষা বাতিল নিয়ে যে আদেশটা জারি করা হয়েছে সেটা সম্পূর্ণ একপাক্ষিক আদেশ, অর্থাৎ যে কোনো এক পক্ষের কথা শুনে এই আদেশটা তৈরি করা হয়েছে। আমরা যারা পরীক্ষা দিতে চাই আমাদের সাথে কোনো আলোচনা না করেই শিক্ষা বোর্ড এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এবং আমাদের সমন্বয়করাও কিন্তু এর বিরোধিতা এক প্রকার করেছিল বলা চলে। তারপরেও কিন্তু আদেশটা জারি হয়েছে। যেহেতু আদেশটা জারি হয়ে গেছে, সেক্ষেত্রে যদি এর প্রতিপক্ষ অর্থাৎ যারা চাচ্ছে যে পরীক্ষা হোক, তারা যদি কোনো ধরনের কোনো ঝামেলা না করে, কোনো ধরনের কোনো কর্মসূচি না করে, কোনো ধরনের আন্দোলন না করে, তাহলে আমার মনে হয় খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশের কার্যক্রম শুরু করে দেবে বোর্ড। কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু কলেজ থেকে অলরেডি কিন্তু বিবৃতি প্রকাশ হচ্ছে। আমরা সকালবেলা দেখেছিলাম, এই মুহূর্তে স্ক্রিন দেখতে পাচ্ছ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে একটা বিবৃতি প্রকাশ হয়েছিল যে তারা এই সিদ্ধান্ত আসলে মেনে নিতে পারছে না, তারা পরীক্ষা দিতে চায়, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে চায়, এই বিষয়টা প্রকাশ করেছিল। তার পরবর্তীতে কিছুক্ষণ পরে আমরা দেখি নটরডেম কলেজের শিক্ষার্থীরাও এই বিষয়ে একটা বিবৃতি দিয়েছে যে পরীক্ষা বাতিলের আদেশ তারা সরাসরি প্রত্যাখ্যান করছে। নটরডেম কলেজের শিক্ষার্থীরা যে বিষয়টা তারা জানিয়েছে সেটা হচ্ছে, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এইচএসসি সম্মানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করে আদেশ জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে রাজধানীর নটরডেম কলেজের পরীক্ষার্থীরা। তারা বলেছেন, উদ্ভুত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা না করে একপাক্ষিকভাবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তারা 3 দফা দাবি জানিয়েছে। মঙ্গলবার 20 আগস্ট রাতে নটরডেম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের এক পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। এতে উল্লেখ করা হয়েছে, এইচএসসি 24 ব্যাচের পরীক্ষা নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা না করে একপাক্ষিকভাবে যে অসদর প্রসারীভাবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা নটরডেম কলেজের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত হয়েছিল মেধার বিজয় সুনিশ্চিত করার জন্য। দেশে এখন পরীক্ষা না নিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের মেধার যে অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অযৌক্তিক। উদ্ভুত সমস্যার সমাধানে তারা 3টি দাবি জানিয়েছে। নটরডেম পরীক্ষার্থীদের 3 দফা দাবি: 1. উদ্ভুত পরিস্থিতি দ্রুততম সময়ের ভিতর অনুকূলে এনে এইচএসসি 24 পরীক্ষা অনুষ্ঠিত করতে হবে। 2. বৈষম্য বিরোধী আন্দোলনে এইচএসসি 24 ব্যাচের যে সকল বীর শিক্ষার্থী আহত হয়েছে তাদের তালিকা অতি দ্রুত প্রকাশ করতে হবে, তাদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। 3. আহত বীর শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সাপেক্ষে করণীয় নির্ধারণ করতে হবে। তারা যৌক্তিক সময়ের পর পরীক্ষায় অংশগ্রহণ করবে, নাকি কর্তৃপক্ষ তাদের অটো প্রমোশন প্রদান করবে, নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে, এই নীতিগত সিদ্ধান্ত অবিলম্বে নিতে হবে। এক্ষেত্রে আহত শিক্ষার্থীদের ভবিষ্যতে যেন অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কোনো রকম বৈষম্যের শিকার হতে না হয় তা নিশ্চিত করতে হবে। এদিকে পরীক্ষা বাতিলের প্রতিবাদ ও 3 দফার সমর্থনে বুধবার 21 আগস্ট দুপুর 2টায় নটরডেম কলেজের সামনে অবস্থান কর্মসূচি করার ঘোষণা দিয়েছে তারা। অর্থাৎ পরীক্ষা বাতিল যাতে হয়, যাতে অটো প্রমোশন, অটো পাস বা সাবজেক্ট ম্যাপিং হয়, এরকম কারণগুলোর কারণে কিন্তু এতদিন আন্দোলন হয়ে আসছিল। কিন্তু যখনই এই সিদ্ধান্তটা বোর্ড মেনে নিয়েছে, তারপর থেকে আন্দোলন হচ্ছে। যারা মেধাবী শিক্ষার্থী যারা পরীক্ষা দিতে চাচ্ছিল তারা আবার নতুনভাবে কর্মসূচি ঘোষণা করছে, তারা বিবৃতি প্রকাশ করছে যে তারা পরীক্ষা দিতে চায়, পরীক্ষার মাধ্যমে তারা তাদের মূল্যায়নটা নিশ্চিত করতে চায়। আমি এখানে আসলে আমার যে ব্যক্তিগত অভিমত সেই বিষয়ে কয়েকটা কথা বলি। কথাটা হচ্ছে যে শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছিল তখন কিন্তু একপাক্ষিকভাবে আন্দোলন হয়েছিল, এটা সবাই জানতো যে একপাক্ষিকভাবে শুধুমাত্র যারা অটো পাস, অটো প্রমোশন, সাবজেক্ট ম্যাপিং চাচ্ছিল তারাই শুধুমাত্র আন্দোলন করছিল। তখন কিন্তু কোনো ধরনের যারা পরীক্ষা চাচ্ছিল এই কোয়ালিটির স্টুডেন্টদের আন্দোলন দেখা যায়নি। পরবর্তী তাদের যখন দাবি আদায় হয়ে গেল, এখন শিক্ষার্থীরা বলছে যে এই দাবি আমরা মানি না। প্রথম কথা হচ্ছে যে প্রথম দিক থেকে কোনো ধরনের কোনো দ্বিমুখী সংঘর্ষ বা ইকুয়ালিটি কিছু না হয়, যে যার নিজের জায়গা থেকে, এখন কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি, নিজের জায়গা থেকে কিন্তু মতামত প্রকাশ করাই যেতেই পারে। তুমি যদি বলো যে আমি পরীক্ষা দিতে চাই, তোমাকে কেউ মেরে ফেলবে না, একদমই না। তুমি যদি বলো যে আমি পরীক্ষা দিতে চাই না, তাও তোমাকে কেউ কিছু বলবে না, ঠিক আছে। তোমাদের নিজেদের পক্ষ থেকে তুমি যদি বলো যে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই, তোমাদের দাবি শিক্ষা বোর্ড দেখবে, শুনবে। তুমি যদি বলো যে পরীক্ষা দিতে চায় না, শিক্ষা বোর্ড তোমাদের দাবি নিয়েও ভাববে। সেখানে অধিক শিক্ষার্থীর মতের উপর প্রাধান্য করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে যে পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়ে গেছে, শিক্ষা বোর্ড এবং রেজাল্ট তৈরির কার্যক্রমে মনে হয় শুরু করে দিবে, আজকে তারা সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে আমার মনে হয় এই দাবিটা সবারই মেনে নেওয়া উচিত। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, যদি পরীক্ষা নেওয়া সিদ্ধান্তে শিক্ষা বোর্ড উপনীত হতো যে আমরা পরীক্ষা নিতে চাই, তাহলে একটু চিন্তা করে দেখো যে এখন বর্তমানে দেশের পরিস্থিতি কি।
অনেকে হয়তো দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর রাখছে। দেশের বিভিন্ন জেলা বন্যাতে কিন্তু প্লাবিত হয়ে গেছে অলরেডি। আজ কয়েকদিন যাবত যে বৃষ্টিপাত হচ্ছে, তারপরে ত্রিপুরা থেকে যে ঢল নেমেছে, পাহাড়ি ঢল নেমেছে, তাতে কিন্তু অনেক অঞ্চল অলরেডি প্লাবিত হয়ে গেছে, তলিয়ে গেছে, তারা পানিবন্দী হয়ে গেছে। সেই সিলেটের মতো অবস্থা শুরু হয়ে গেছে। তারা কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করতো? 2 দিন পর তারাও আন্দোলন শুরু করে দিত যে আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারছি না, পরীক্ষা পিছিয়ে দেওয়া যাক। একটা শিক্ষা বোর্ড পরীক্ষা কয়বার পিছাবে, আর একটা শিক্ষার্থী পরীক্ষার জন্য কয়বার প্রিপারেশন নিবে? 11 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। পাহাড়ি ঢল বা বন্যার কারণে পরীক্ষা শুরু করার মতো কোনো অবস্থা ছিল না, শিক্ষা বোর্ড শুরু করতে পারতো না। পরে কি করতো? পুনরায় পরীক্ষা পিছিয়ে দিত। এইভাবে পরীক্ষা পিছাতে লাস্ট শেষকালে একটা সিদ্ধান্ত আসতো যে 2024 সালে আর পরীক্ষাই হবে না। যারা বলছো যে আমরা পরীক্ষা দিতে চাই তাদেরকে সেলুট। অবশ্যই তোমরা মেধাবী শিক্ষার্থী। যেহেতু সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টা এখানে জানানো হয়েছে, সাবজেক্ট ম্যাপিংটা হচ্ছে যে কয়টা সাবজেক্টে পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে মূল্যায়ন হবে। আর যেগুলো পরীক্ষা হয় নাই তার ভিত্তিতে এসএসসি রেজাল্ট থেকে হতে পারে, টেস্ট পরীক্ষার রেজাল্ট থেকে হতে পারে, যে কোনো ওখান থেকে রেজাল্টটা নিয়ে মূল্যায়নটা হবে। এখানে তোমার মেধার মূল্যায়নটা কিন্তু থাকছে। তুমি যে কয়টা পরীক্ষা দিয়েছো অন্যান্য সকল শিক্ষার্থীদের সাথে, সেখানে যদি তুমি ভালো করে থাকো তুমি সবার থেকে এগিয়ে থাকবে। এখানে মেধার মূল্যায়ন হচ্ছে, শিক্ষার্থীদের যা চাচ্ছে সেটাও হচ্ছে। যেহেতু অলরেডি আদেশ জারি হয়ে গেছে, সেক্ষেত্রে মনে হয় কোনো ধরনের কোনো বিলম্ব না করে এর রেজাল্টটা দ্রুত প্রকাশ করা প্রয়োজন। তোমাদের দাবি এখন না, তোমাদের আন্দোলন এখন না, তোমাদের আন্দোলনগুলো করার কথা ছিল যে এই যে শিক্ষার্থীরা যাদের পক্ষে নোটিশটা প্রকাশ পেয়েছে তাদের আন্দোলনের আগে, যেখানে শিক্ষা বোর্ড চিন্তা করতো যে যারা পরীক্ষা চাচ্ছে তারাও আন্দোলন করছে, যারা পরীক্ষা চাচ্ছে না তারাও আন্দোলন করছে, এই টোটাল শিক্ষার্থীদের ভিতর আমরা দেখি যে কোন দিক থেকে শিক্ষার্থীরা আসলে বেশি পরিমাণে আছে যে এই দাবিটা করছে। যদি পরীক্ষার্থীর সংখ্যা বেশি পরিমাণে হতো, অধিক পরিমাণে হতো, শিক্ষা বোর্ড সে বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারতো। কিন্তু একপাক্ষিকভাবে শুধুমাত্র যারা পরীক্ষা চায় না তারা আন্দোলন করেছে, আর যারা পরীক্ষা চায় তারা শুধুমাত্র ফেসবুক পোস্টের ভিতরেই সীমাবদ্ধ ছিল। তোমাদের মাঠে নামা উচিত ছিল, বোর্ডকে তোমাদের মতগুলো জানানো দরকার ছিল। সেক্ষেত্রে একটা ভালো একটা সিদ্ধান্ত আসতে পারতো। যেহেতু সিদ্ধান্তটা তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে, তাদের দাবির পরিপ্রেক্ষিতে জানানো হয়ে গেছে, আমার মনে হয় শিক্ষা বোর্ড খুব দ্রুত রেজাল্টটা প্রকাশ করে দিক, পরবর্তীতে এরা অ্যাডমিশনের জন্য প্রিপারেশনটা নিক। ঠিক আছে, তোমরা অলরেডি যারা পরীক্ষা চাচ্ছ তারা ভালো স্টুডেন্ট, তাদেরকে আমি অবশ্যই সিলেক্ট করছি এবং আমি সবসময় চাই মেধার মূল্যায়নটা হোক। তবে সেই মেধার মূল্যায়নে শিক্ষার্থীরা যারা কোনো ধরনের কোনো জটিলতায় না পড়ে, কোনো ধরনের কোনো প্রবলেমে না পড়ে, তোমরা যারা এখন বিবৃতি দিচ্ছ বা এখন পরীক্ষা নেওয়ার জন্য বোর্ডকে বারবার করে বলছো, তাদের বলছি আন্দোলনটা আরেকটু আগে করলে ভালো হতো। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রপার একটা টাইম পেত। কিন্তু অলরেডি আদেশ জারি হয়ে গেছে। আই থিঙ্ক এই আদেশ পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে মাস্ট বি খুব দ্রুতই রেজাল্ট প্রকাশের তারিখও ঘোষণা হয়ে যাবে যে কবে আসলে রেজাল্টটা প্রকাশ পাচ্ছে। কিন্তু সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্টটা নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যারা মেধাবী শিক্ষার্থী প্রথম দিকের পরীক্ষাগুলো ভালো দিয়েছে তারা অবশ্যই মাস্ট বি সাবজেক্ট ম্যাপিং করলেও ভালো একটা রেজাল্ট করতে পারবে। শিক্ষা বোর্ড কিভাবে রেজাল্ট তৈরি করবে এই প্রক্রিয়া নিয়ে খুব শীঘ্রই আজকে মিটিং বসবে, মিটিং এর পরেই নোটিশ প্রকাশ করে দিবে এবং নোটিশ প্রকাশ করা মাত্রই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।